আমাদের এই তেলটা কয়দিন ব্যবহার করছেন? 2 মাস খানি ব্যবহার করছি। ২ মাস ব্যবহার হ্যাঁ, করছেন। এখন আল্লাহ করছি। তাআলা আল্লাহর রহমতে ব্যবহার কইরা আমি খুব সুস্থ হইছি। খুব সুস্থ হয়েছেন। হ্যাঁ। আপনার যে অসুস্থ থাকাকালীন আপনার কি অসুবিধাগুলো হতো? এটা যদি আমার বলতেন। বেদনা করতো, শরীর জ্বালা করতো, অসুস্থ করে আনতো, অজ্ঞান করে আনতেন, হুম। বমি আইতো, বমি করতাম, খাবার খাইতাম না। প্রায় ৪-৫ মাস মানে খাইনি গে ওভাবে খাইছি, ভাত এই দিছে যাবৎ ডাক্তার দেবরে। কতগুলা দেখাইছেন? মেলা কিছু দেখাইছি। না, কতগুলা ডাক্তার দেখাইছেন? শেরপুর দেখাইছি, জামালপুর দেখাইছি, ময়মনসিংহ দেখাইছি। ময়মনসিংহ দেখানির পর একবারে ৪ মাস পাহাপাহি পারছি। মানে ৪ মাস শুধু আওয়াজ করছেন। আজাই করছি। শেরপুর আর ময়মনসিংহ শুধু হ্যাঁ, হ্যাঁ, আওয়াজ আজা করছেন। করছি। আচ্ছা। তারপরে ২ মাস এহারে এগুলা ভর্তি করল। মানে দি কোথায় ভর্তি করল? ময়মনসিংহ হাসপাতালে। আচ্ছা। উনি ভর্তির পরে ৩ মাস, ২ মাস পরে থাকতে ২ মাস হয়ে যাবগা। ১০ দিন নাইন কম আছে। ওই হুম। সময়কে আমার অপারেশন করল। অপারেশন। হ্যাঁ, মানে অপারেশন কি এমনি করলে? এর মধ্যে আর কোনো কিছু আপনারা অ্যা কোনো ট্রিটমেন্ট করে নাই? করছে। যেমন কি হ্যাঁ, ট্রিটমেন্ট করছে? পরীক্ষা করছে। ঘরের এই যে কি মানে হানি করা করাইছে। পরীক্ষা মোচন করছি কি করে পরীক্ষা করছে? মানে কোনো কমার আল্ট্রাসাউন্ড বা হ্যাঁ, আল্ট্রাসাউন্ড, এক্সা এক্স-রে করছে? আবার আপনার জানা মতো এক্স-রে কয়টা হ্যাঁ, করছেন? ৪ দিন হানি করা হইছে। ৪ টা এক্স-রে হ্যাঁ, করছেন। এই ব্যথাটা আপনার যখন উঠতো তখন কেমন লাগতো? মানে শরীরে? জ্বালা করতো। শরীর জ্বালা করতো, গের করে আনতো, অস্থির করে আনতো। আবার শুয়ে থাকতাম, বইয়ে থাকতাম, পানি খাইতাম, পানি খাওয়া আবার মানে ঘোরাফেরা সুবিধা করতাম। উঠবস করতে নামাজ হ্যাঁ, পড়তে কি হ্যাঁ, কোনো হ্যাঁ। সুবিধা অসুবিধা হইতো কিনা? নামাজ পড়ে বলে এগুলা একবারে নামাজ পড়া পারিনি। ওই উল্টাপাল্টা করে নামাজ পড়ছি। মানে আর কেমন? ময়মনসিংহ গেলে পরে আমি ৪ মাস নামাজ পড়ি নাই। ৬ মাস বা নামাজ পড়ি নাই। মানে এই ব্যথার কারণে নামাজ হ্যাঁ, পড়তে হ্যাঁ, পারেন নাই। নামাজ পড়ি নাই। তো এখন আপনি মানে এখানকার আপনার জানা মতো কতগুলো এক্স-রে করছেন? মানে কি পরিমাণ ডাক্তার-মাক্তার দেখাইছেন যদি একটু ওরকম কোনো কাগজপত্র আপনার কাছে আছে কিনা? আছে, কাগজপাতি আছে। এক্সাম তো করছি মেলায়। ৪-৫ টাও করছি। ওই ওই কাগজগুলা আছে, কই? কাগজগুলো আমার কাছেই আছে। দেন তো দেখি। এগুলো এক্স-রে কাগজ না? হ্যাঁ, এগুলো সব ডাক্তারের কাগজ না? জি, সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন না? হ্যাঁ। ময়মনসিংহ মেডিকেল কলেজ। টোটালি এই আর কি এক্স-রে কাগজগুলো এই ৬ টা এক্স-রে করা হয়েছে আপনার। এই যে আপনার জীবনের যে ৪ মাস ময়মনসিংহ টু শেরপুর ঘোরাফেরা হাসপাতালে করলেন, করার পরে আপনার যে শারীরিক যে সমস্যাগুলো ছিল, যে সমস্যাগুলোর কথা আপনি বললেন, আল্লাহর রহমতে হ্যাঁ, এই কল চাপা, নামাজ পড়া বা হাঁটা চলাফেরা করা বা ব্যথা বুতে এই সেই মানে A to Z আপনার এখন সবগুলো মিলিয়ে এখন কি অবস্থা এখন আপনার শারীরিক এখন দিকে কি সব অবস্থা? বালা। সব ভালা? হ্যাঁ, সব বালা হইছে। আচ্ছা, তাও এখন মানে যে কাজগুলো আপনার করতে অসুবিধা হইতো, যেমন এই কাজগুলা করা এখন করা হয়। করা ভালো। হ্যাঁ, সবগুলো মিলিয়ে আপনার কি যখন এখন তো আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করছে। এখন তো হ্যাঁ, আপনার শারীরিকভাবে আপনি সুস্থ। হ্যাঁ, সবগুলি মিলি হ্যাঁ। আপনি কি পরিমাণে অর্থ যেতে পারে একটু যদি বলতেন? মানে টাকা পয়সা, কিরকম টাকা পয়সা টাকা গেছে পয়সা তো আপনার? গেছেই। লাখখানির উপরে তো হবো। লাখ-খানেক উপরে টাকা হুম, খরচ করছেন ওই না? তো হ্যাঁ। আমাদের এই তেলটা কয়দিন ব্যবহার ২ করছেন? মাস খানি ব্যবহার করছি। ২ মাস ব্যবহার হ্যাঁ, করছেন। এখন আল্লাহ করছি। তাআলা আল্লাহর রহমতে ব্যবহার কইরা আমি খুব সুস্থ হইছি। খুব সুস্থ হয়েছেন। হ্যাঁ, প্রিয় দর্শক শুনতেই পারলেন। একজন মা জননীর সুস্থতার গল্প। উনি কিন্তু শেরপুর টু ময়মনসিংহ ৪ মাস ঘোরাফেরাই করছে। তারপর অনেকগুলো ডাক্তার দেখাইছে, অনেকগুলো এক্স-রে করছে। আমরা এর আগে আপনাদের দেখাইলাম। তারপর ২.৫ মাস উনি আপনার ময়মনসিংহ সদর হাসপাতালে ভর্তি ছিলেন। তারপরে সে ওখান থেকে ফেরত আসে। আসার পরে আমাদের এই বসিরটি ব্যবহার করার ফলে উনার আসলে মূলত মেরুদণ্ডের ব্যাপার ছিল। আমরা যে এক্স-রে গুলো দেখতে পারলাম। যাই হোক আল্লাহ তাআলা তাকে আমাদের এই বসিরুল দ্বারা সুস্থতা দান করছে। এই পৃথিবী মিথ্যা হইতে পারে। আল্লাহ তাআলার সৃষ্টি গাছ-গাছালি মিথ্যা হতে পারে না। আল্লাহ তাআলা গাছ-গাছালির মধ্যে সকল রোগের মানুষের সমাধানের চিকিৎসা দেয়। চিকিৎসা দিয়ে দিছে। তো আমাদের এই বসুরিয়াল কিন্তু ৬৫ প্লাস প্রাকৃতিক গাছ-গাছালি এবং ফুল-ফল দ্বারা তৈরি। তাই আপনারা আমাদের বসুরিয়ালের প্রতি আস্থা রাখুন। যারা এরকম রোগী আছেন, আশা করি আমাদের তেলটা আপনারাও ব্যবহার করুন। আল্লাহ তাআলা এই মা জননীর মতো আপনাদেরকেও সুস্থতা দান করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।